ভেটকি মাছটা ভীষণ ফ্রেশ ছিল, কিন্তু কি বলতো আমি না খুব একটা ফ্রোজেন খাই না। রেমোকে বললাম যাই হয়ে যাক আমি এখানে দেখে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাকে বাজার থেকেই তুমি কিনে দেবে। আজকে প্রথমবার আমি বানাবো ভেটকি মাছের পাতলা। তো প্রথমে মাছগুলো আমি একদম অল্প তেলে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, একটু নুন চিনি দিয়ে তারপর জল দিয়ে মশলাটা বানিয়ে রেখে দিলাম আর কি, যেটা পরে ইউজ করব। আর এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তো এবার আমি দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরেই দেবো জিরে, এভাবে নাড়িয়ে নেব। তারপর অ্যাড করবে পেঁয়াজ। এই যে তেলটা দেখলে তোমরা, এই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, নাড়িয়ে নিয়ে টমেটো দিয়ে দিতে হবে। এটা একটু নাড়িয়ে নেবার পর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে, তেল ভাসছে সেটা একদমই না, একটু পাতলা ঝোল, সেটা আমি জলটা একটু বেশি দেবো। রান্না করার একটা ইন্টারেস্ট তো ছিলই, আমি সব রকম রান্নাই করতে পারি, আর যারা বলে পারি না প্লিজ একটু শিখে নাও। তো এই যে দেখো হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবে। আমার কাছে ধনেপাতা ছিল। ভেটকি মাছটা ভীষণ ফ্রেশ ছিল, কিন্তু কি বলতো আমি না খুব একটা ফ্রোজেন খাই না। রেমোকে বললাম যাই হয়ে যাক আমি এখানে দেখে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাকে বাজার থেকেই তুমি কিনে দেবে। আজকে প্রথমবার আমি বানাবো ভেটকি মাছের পাতলা। তো প্রথমে মাছগুলো আমি একদম অল্প তেলে ভেজে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো, একটু নুন চিনি দিয়ে তারপর জল দিয়ে মশলাটা বানিয়ে রেখে দিলাম আর কি, যেটা পরে ইউজ করব। আর এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তো এবার আমি দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরেই দেবো জিরে, এভাবে নাড়িয়ে নেব। তারপর অ্যাড করবে পেঁয়াজ। এই যে তেলটা দেখলে তোমরা, এই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, নাড়িয়ে নিয়ে টমেটো দিয়ে দিতে হবে। এটা একটু নাড়িয়ে নেবার পর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে, তেল ভাসছে সেটা একদমই না, একটু পাতলা ঝোল, সেটা আমি জলটা একটু বেশি দেবো। রান্না করার একটা ইন্টারেস্ট তো ছিলই, আমি সব রকম রান্নাই করতে পারি, আর যারা বলে পারি না প্লিজ একটু শিখে নাও। তো এই যে দেখো হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবে। আমার কাছে ধনেপাতা ছিল।